বন্ধুরা কেমন আছো সবাই? কে কোথায় আছো কমেন্ট করে জানাবা। একটা গোটা কুমড়ো এই যে সিদ্ধ করে ছেঁকে নিয়ে রেখেছি, হালুয়া করবো। তোমরা দেখো কেমন করে কুমড়োর হালুয়া বানাই। এই তো সয়াবিন তেল দিয়ে দিলাম, কুমড়োটা দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে ভেজে ভেজে বানাবো। বড় একটা গোটা কুমড়ো এত কিছু হয়েছে। এই তো অবস্থা। তোমরা আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে। সবাই বরাত রাতে নামাজ আছে। কুমড়োটা বড় বড় পিস করে কেটে নিয়েছি, নেওয়ার পরে প্রেসার কুকারে সিদ্ধ করলাম। সিদ্ধ করে ডালাতে ঢাকনা দিলাম। দেওয়ার পরে ব্লেন্ডারে দিইনি, আমি নরম করে দিলাম ভাব দেওয়ার মধ্যেই। তারপরে কাপড়ের ভিতরে টিপে নিয়েছি। তোমরা এরকম করে বানাবে, একটু পানি থাকা চলবে না। দেখো আমার কুমড়ো পানি আছে, এখানে নেই। এই একই প্রসেসেই পেঁপের হালুয়া তোমরা বানাবে। পেঁপের হালুয়া ঠিক এরকম করেই বানাতে হয়। গাজরের হালুয়া এরকম করেই বানাতে হয়। গাজরটা প্রেসার কুকারে একটু পাতলা করে কাটবে, কেটে প্রেসার কুকারে পিস দিয়ে ডালাতে ঢাকনা দিতে দিয়ে এটা হাত দেওয়া মশলেও হয়, ব্লেন্ডারে দিলেও হবে। পাতলা কাপড়ের ভিতরে টিপে নিবে, কেটে নিবে। এই পেঁপের হালুয়া যখন করে বানাচ্ছি ঠিক একই প্রসেসেই পেঁপের হালুয়া, গাজরের হালুয়া আমি এরকম করেই বানাই। এরকম করে ভেজে ভেজে যখন দেখবে বেশি টাইম হয়ে গেছে তখন নামাতে হবে। দেখো এটা তেল দেখা যাচ্ছে, তেল কম হলেও চলবে না। একদম বাদামি কালার এসে গেছে, আমার হালুয়াটা হয়ে গেছে একদম পারফেক্ট। এখন নামিয়ে ফেলবো। এই তো নামিয়ে ফেললাম। এখন এটা সমান করে নিব, ব্লেন্ড করবো, মেলে দিব। এই তো বন্ধুরা আমার কোমরের হালুয়াটা হয়ে গেল। চাল কুমড়া, আমার অনেকগুলো চাল কুমড়া আছে, মোরব্বাও করবো, তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর খেতে, খুব টেস্টি লাগে এই হালুয়াটা। দেখো আমার কতগুলো চাল কুমড়া, এই কুমড়াগুলো মোরব্বা করবো, তখন তোমাদেরকে দেখাবো। তো আজকে আসি, সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, সুন্দর সুন্দর কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।